কি গো, কি করছো? এই তো আমি আজকে রান্না করছি। কি রান্না করছো? রান্না করছি আজকে, এই দেখো, দেখাও একটু ঘুরিয়ে দেখাও। এর ভেতরে আমাদের চাল ভেজানো রয়েছে, অনেকক্ষণ ভেজানো হয়েছে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে রয়েছে কচু কাটা, আলু, পেঁয়াজ সব কাটা রয়েছে, ধুয়েও রাখা আছে, সব করে আমি বাইরে গিয়েছিলাম। আর এইদিকে বেসিনটা দেখিয়ে দাও। আচ্ছা, বেসিনের এই দেখো মাছ, অনেক রকমের মাছ আছে। এবার আমি মাছগুলোকে শুধু একটু পরিষ্কার করে নিয়ে ভেজে রান্না করবো, ঠিক আছে। আমার রান্না হচ্ছে কচু দিয়ে মাছের ঝোল আর কুমড়ো ভাজা আর ভাত। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে একটু বাইরে গিয়েছিলাম, তার জন্য আজকে দেরি হয়ে যাচ্ছে রান্নাটা করতে। ও সবই রেডি আছে, বেশিক্ষণ লাগবে না। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে গো আজকে? আসলে কি জানো তো বন্ধুরা, আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, দেখো সবসময় তো ঘরে ভালো লাগে না, তার জন্য একটু বাইরে সাজুগুজু করে ঘুরে আসতে গিয়েছিলাম। তো আসার পরে আমি জানি আমার আসতে অনেকটা দেরি হয়ে যাবে, যেহেতু আমি বিকেল বেলা বেরিয়েছি, আসতে দেরি হয়ে যাবে। আর তার জন্য আমি সবকিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম বন্ধুরা। তাই গুছিয়ে রেখে যাওয়ার জন্য আমার অসুবিধা হবে না, আমি সব এক এক করে নেবো। আর শুধু এসে আমি একটুখানি ভাতটা মানে গ্যাসটা জ্বালিয়ে দিতে এলাম, যাতে তাড়াতাড়ি করে ভাতটা অন্তত হয়ে যায়। আর আমার সব রেডি করা আছে, মাছও রেডি করা আছে, আর সবজি কাটা সব রেডি করা আছে। আমি ঝপাঝপ করে বসিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি আমাদের হয়ে যায়, আর খেয়ে দিয়ে আমরা রেস্ট করতে পারি। জানো তো, তোমরা বুঝতেই পারছো এখন ঠান্ডা পড়ছে, মানে বেশি রাত করা যায় না। দিন দিন ভাব থাকতে থাকতে যেন একদম মনে হচ্ছে কম্বলের ভিতরে ঢুকে যায়, আরো আসবে দিন, তখন তো আরো ঠান্ডা লাগতে শুরু করবে। তো যাই হোক, তোমরা কি রান্না করেছো তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আর একটা কথা তোমাদেরকে বলছি বন্ধুরা, এই তো উইন্টার সিজন শুরু হয়ে গেল, ঠিক আছে বন্ধুরা। তোমরা কারা কারা না ভালো ভালো পিঠে পায়েস করে এখন থেকে খাওয়া শুরু করেছো, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। কেন বলো তো, আমি কিন্তু এখনো কিছু বানাতে পারিনি, কারণ আমি দুধের জিনিস একদম সহ্য করতে পারি না, তার জন্য আমি অনেক কিছু খেতে পারি না। তো আমি না খেলে এরা তো আরোই খাবে না, কারণ ঘরে আমার বানানো হয় শুধুমাত্র এদের জন্য। একদম। তো এই আর কি, চলো একটু ওদিকে যাই, আর রান্নাঘরে পরে ঢুকছি, একটু কথা বলে শেষ করে নি তারপরে। তা আমার সম্পূর্ণটা যদি আমি বানাই, তো এরা খেলে তবেই বানাই, মানে আমি একার জন্য বানাই না। তো আমি একটু পাটিসাপটা করে থাকি মাছের মধ্যে, তাও রেয়ার, মানে সবসময় না। আর পুলি পিঠা আমি বানাতে পারতাম না, কিন্তু একবার ট্রাই করেছিলাম, ভীষণ শক্ত হয়ে গেছিল, কোনোদিন না করলে যেটা হয়ে থাকে বন্ধুরা। আর তোমাদের দাদা ভাই তো মানে আমি যাই করি মানে সবই ভালো লাগে, মানে রান্নাবাড়ির দিক দিয়ে খুব ভালো রান্না করে, খুব পরিপাটি করে রান্না করে। আর পুটি মানে পায়েস, পাটিসাপটা সেগুলো মানে ঘরে কমই হয়, কারণ দুধের জিনিস খাওয়াটা বারণ আছে, ডাক্তার একদম তাই। ওই জন্য আমি আমরা স্যাক্রিফাইস করিনি ব্যাপারটা, যে ও যেহেতু খায় না, আমরা কেউ খাই না, রেয়ার করলো খেলাম বা কেউ দিল খেলাম, সেটা আলাদা ব্যাপার। একদম তাই। আর আজকে বাইরে গেছিলাম, খুব এনজয় করেছি, বাড়িতে গেছে, এবার রান্নাবাড়ি করবে। এনজয় মানে কি, অনেক অনেক এনজয়, কারণ এই কারণে আমি ঘরের মধ্যে থাকি তো বন্ধুরা, আমি একটু বাইরে 10 বার হাঁটলে আমার মনটা খুশি হয়ে যায়। মেন কথা হচ্ছে এটাই, আমি যখন বাইরে গেছি আমার তো কি আনন্দ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তো বিশেষ করে সবাই লোকজন দেখলে পরে মনটা ভীষণ আনন্দ হয়, ভালো ভালো খাবার পালে। কিন্তু ভালো খাবার খাবো কি বন্ধুরা, আমার যে বাইরে গেলে যে খাবারই খাই না কেন, আমার কিছু না কিছু একটু সমস্যা হয়, নয় মনে হয় লোক তাকিয়ে আছে, না এগুলো আমার প্রচন্ড পরিমাণে হয়ে থাকে, না এই ফাস্টফুডের দোকান পছন্দ না, মানে বলে বলে মানে কখনো মুখ ব্যথা হয়ে যায়, যে চলো এই দোকানে যাই খাই, ওই দোকানে যাই খাই। কোথাও গেলে ঠিক মতো খেতে চায় না, কারণ বলে এ তাকিয়ে আছে, মানে ও লোক সমাজে খুব একটা খেতে পায় না, দাঁড়িয়ে থেকে তো খায় না, একমাত্র কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে বসে খাওয়া যায়। এখন একটু পারি, কোথাও গেলে একটু মানে ঢাকা ঢুকা থাকলে আমি খেতে পারি, নাহলে এ দেখছে ও দেখছে খুব লজ্জা পায়। আর লজ্জা করে, তো স্বাভাবিক লজ্জার মতনই ব্যাপার, উচিত না, কারণ খাওয়ার বিষয়টা লজ্জা মানেই ভীষণ প্রবলেম, এই করে আমার প্রবলেমই শুরু হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে একটুখানি কথা বলে নিলাম, আর খুব ভালো লাগে তোমাদের সামনে আসি যখন, আমার নিজেকে খুব ভালো লাগে। তো আমার এটা সত্যি বলতে তোমাদের সাথে সময়টা কাটাতে আমার কারণ ভালো লাগার কারণটা হচ্ছে, দেখো আমি তো সবসময় এই ভিডিওর মধ্যে আসতে পারি না, আর যেই সময়গুলোতে কাজ করি বা বাইরে ঘুরতে যাই, তারপরেই তোমাদের সামনে আসা হয়ে থাকে। ঘরে সবসময় ন্যাচারাল লুকে থাকি, যেই লুকটা আমি হয়তো সবার সামনে যেতে পারি না। তো যাই হোক, তোমরা আমাকে বলো তো কেমন লাগছে, বাইরে ঘুরতে গিয়েছিলাম। যাই হোক, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই কিন্তু অবশ্যই জানাবে তোমরা কি কি পিঠে খাও, কি কি পিঠে খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু জানাবে। টাটা বাই বাই, তুমি টাটা করে দাও। হ্যাঁ একদম, টাটা বাই বাই, সবাইকে টাটা করে দাও, এবং অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। শীতকাল পড়ছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নলেন গুড়ের ভালোবাসা। টাটা বন্ধুরা।